হাই এভরিওয়ান, মায়াপুর ভ্রমণের সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ, তো হুলোর ঘাট থেকে আমরা নৌকোয় উঠে পড়েছি, নৌকো ছেড়েও দিয়েছে। তো চলো যাওয়া যাক। এ পার্টটা হলো হুলোর ঘাট, আর ও পার্টটা যে পারে আমরা গিয়ে নামবো সেটা মায়াপুর ঘাট। জাস্ট এ পার থেকে ও পারে আমরা নৌকোয় পার হয়ে তারপরে টোটো নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু শীতকাল ছিল, সবাই সোয়েটার পরে আছে, বুঝতেই পারছো। আর খুব ভালো লাগছিল, মিষ্টি একটা সকালের রোদ গায়ে পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। তো দেখতে থাকো। এভাবেই আমরা নৌকো পার হয়ে মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। এই যে নেমে পড়েছি নৌকো থেকে, এবার যাচ্ছি টোটোর দিকে। টোটো স্ট্যান্ড প্রচুর আছে ওখানে সামনে। তো তোমরা যদি কেউ না জেনে থাকো তাদের জন্য বলে দিচ্ছি, প্রচুর একটু এগিয়ে গেলেই টোটো স্ট্যান্ড আছে। সেখানে মনে হয় মাথা পিছু 20 টাকা করে নেয় মন্দির অবধি। তো সেখান থেকে তোমরা টোটো করে নিয়ে মন্দির অবধি আরামসে চলে যেতে পারো। রিজার্ভ না করাই ভালো, কেউ কেউ রিজার্ভ করবে। তো আমার মনে হয় সেখানে প্রচুর টোটো অ্যাভেলেবেল, মন্দির পর্যন্ত মাথা পিছু 20 টাকা করে নেয়, একদম ইজি অ্যাক্সেস। তো চলো, এই আমরা টোটোতে উঠেও গেছি, যাচ্ছি। রাস্তা মোটামুটি সেই সময়টা, যেহেতু শীতকালের সিজনই থাকে এই সব জায়গাতে, তো মোটামুটি মায়াপুরের প্রচুর ভিড়। এমন লোক আছে, আমরা যেহেতু এক রাত্রি ছিলাম, এমন অনেকেই আছে যারা ভোরে সকালে এসে সারাদিন থেকে ভোগ খেয়ে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যান। তো আমরা সেদিন ছিলাম। এই যে মন্দিরের ঠিক ঢোকার আগে রাস্তার ধারে প্রচুর জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছুর দোকান। মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা নতুন মন্দির, যেটা এখনও পর্যন্ত ওপেন হয়নি। কিছুটা অংশ খুলেছে, পুরোটা এখনও ওপেন হয়নি, বেশ কিছু দিন মাস আরও সময় লাগবে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। ঈশাদয়ন ভবনে যেহেতু আমাদের বুকিং ছিল, সেহেতু আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকলে ঈশাদয়ন ভবনটা কাছে। আর 1 নম্বর দিয়ে মনে এন্ট্রি ছিল না তখন, 4 নম্বর দিয়েই এন্ট্রিটা ছিল। তো এই যে এসেই গেছি অলমোস্ট। এই যে মন্দিরের চূড়ো, খুব সুন্দর, প্রচুর টোটো অ্যাভেলেবেল, কমিউনিকেশন ভীষণই ভালো, কোনো প্রবলেম হবে না। এই হলো ফার্স্ট গেটটা, 1 নম্বর গেট, যেটা দিয়ে ঢুকে মেন মন্দির, যেটা এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা চলেছি 4th গেট দিয়ে ঢুকবো জন্য। বাইরের টোটোগুলো এখানেই নামিয়ে দেবে। ভেতরে ঈশাদয়ন ভবন পর্যন্ত যাওয়ার জন্য তোমরা হেঁটেও যেতে পারো। আমরা যেহেতু লাগেজ ছিল বা হাঁটতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমরা ওখান থেকে ভেতরে যেই টোটোগুলো থাকে, প্রভুজিরা যেই টোটোগুলো চালান, সেই টোটোতে আমরা উঠে গেছিলাম ঈশাদয়ন ভবনের উদ্দেশ্যে। তো এদিকে নামহট্ট, গীতা ভবন, এইসব ভবনগুলো পার হয়ে এসে এই যে ঈশাদয়ন ভবনের দিকে যাচ্ছি। চারিদিকে দেখতেই পাচ্ছ কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মেনটেন। আর সেই সময় যেহেতু শীতকাল, ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ যে মনে হচ্ছে যেন কোথায় একটা বাইরে চলে এসেছি। তো আমার এই নিয়ে সেকেন্ড টাইম। এর আগের বারও সেম এইরকম ফুল দেখেছিলাম, যেহেতু এই টাইমেই এসেছিলাম। এই যে আমরা চলে এসেছি ঈশাদয়ন ভবনে। চলো এবার ভেতরে ঢুকে তোমাদের একটু একটু করে যা যা দেখানোর দেখাই, দেখতে থাকো। এই যে ঈশাদয়ন ভবনের লবি, আমি নিচ থেকে কিছুটা নেবার চেষ্টা করেছি। আমরা 4th ফ্লোর পেয়েছিলাম। তুষার ওদিকে চেকিংয়ের কাজগুলো করছে, ডকুমেন্টস দিতে হয়। তো আমাদের একটা ট্র্যাজেডি হয়ে গেছিলো, সেটা হলো ম্যারেজ সার্টিফিকেটটা আমরা ওর মোবাইলেই থাকে, কোনো কারণে মোবাইল থেকে খুঁজে পাচ্ছিল না। আর এখানে যেহেতু প্রচুর রেস্ট্রিকশন রয়েছে মায়াপুরে, যেহেতু পাওয়া যায়নি, কি করা যায়, শেষমেশ ওরা একটা আমাদের বলেছিল যে আপনারা এই করুন, তাহলে আমরা আপনাদের ঢুকতে দেবো, থাকতে দেবো আর কি। থাকতে তো আমাদের যেহেতু বুকিং ছিলই, তো লাস্ট অবধি যেহেতু আমরা ম্যারেজ সার্টিফিকেটটা পাইনি, ওরা আমাদের বলেছিল যে বাড়িতে আপনার বাবা মাকে কাউকে একজন ফোন করে ধরিয়ে দিন, আমরা শুধু কথা বলে নেব যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কিনা, জাস্ট রুলস, আর কিছুই না।
তা মাকে ফোন লাগিয়ে দিয়েছিলাম, ওরা ফোনে কথা বলে নিয়ে আমাদের রুম দিয়ে দিয়েছিল। তো এই যে বাইরে দেখো গাঁদা ফুলের গাছ, চন্দ্রমল্লিকা এত সুন্দর, সবাই ফটোশ্যুটে ব্যস্ত। তো আমরা জাস্ট এসেছি আর বেশ ঠান্ডা ছিল। কৃষ্ণনগরের ওদিকে কতটা ঠান্ডা থাকে তোমরা জানোই, যেহেতু ফাঁকা জায়গা আরও বেশি ঠান্ডা। আর ঈশ্বরধন ভবনটা আমার মনে হয় যে কোনো আদার্স যেই ভবনগুলো রয়েছে সবার থেকে একটু কস্টলি প্লাস ওয়েল মেনটেন্ড। ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, ফুলের গাছ দিয়ে কোনো মানে ইয়ে নেই, অপরিষ্কারের কোনো জায়গাই নেই, ভীষণ সুন্দর। এবার রুমে গিয়ে তো তোমাদের দেখাবোই, চারিপাশটা একটু দেখে নাও কি সুন্দর, দেখতে থাকো। ঈশ্বরধন ভবনের এন্ট্রান্সের ঠিক বাদিকেই আইসিআইসিআই ব্যাংকের একটা এটিএম রয়েছে। এটিএম ভেতরে অ্যাভেলেবেল, কোনো অসুবিধে নেই, টাকা তোলার জন্য ভীষণই সুবিধে। তো জাস্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই কথাটা বলে দিলাম। তো এবার চলো, দেখানো হয়ে গেছে, চেকিং মোটামুটি ডান আমাদের। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে কথা হচ্ছে। তাহলে চলো, আমরা রেডি হয়ে গেছি, ড্রেসটাও একবার দেখিয়ে দিচ্ছে তোমাদের। আর এখন নিচে যাই। আর আমরা এই ঈশ্বরধন ভবনেই যে মহাপ্রসাদের ব্যবস্থা দুপুরবেলা লাঞ্চের, সেখানেই কুপন কেটেছি, সেখানেই লাঞ্চ করব। লাঞ্চ তো অবশ্যই শেয়ার করব, তার আগে একটু বাইরেটা ঘুরে দেখাই চলো তোমাদের। আর দেখে নাও আমার ড্রেসটা, চলো। এই হলো আমার ড্রেস, মায়াপুরের সাথে একটু ম্যাচিং করে পরার চেষ্টা করেছি। এবার কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ও পাঞ্জাবি পরেছে, ভালো লাগছে আমাকে, সুন্দর লাগছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো তোমরা উইশ করে দিও যখন ভিডিওটা তোমরা দেখবে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখা হচ্ছে। আর আমরা 4th ফ্লোরে আছি এবার, তাই তো? ঈশ্বরধন ভবনের 4th ফ্লোরে। হ্যাঁ, রুমটা ভীষণ ভালো। চলো। তো এই দেখো, আমরা স্নান করে চেঞ্জ করে রুম থেকে নিচে এসে গেছি। এখানে এসে বাইরে বেরিয়ে বেশ কিছু ফটোশ্যুট করেছি। তো ফটোটা শ্যুট করার পর তোমাদের একটু বাইরের ফুল গাছগুলো দেখাই, পরিবেশটা আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি এগুলো চন্দ্রমল্লিকা না, সেদিন বিক্রি হচ্ছিল যে? এই ফুলগুলো প্রত্যেকবারই এত ভালো ফোটে, তবে এর আগের বারের থেকেও এবার বেশি ভালো লাগছে না গো? না গো, আগের বারের ফুল গাছের থেকে এবার বেশি লাগিয়েছে ফুল, এত চন্দ্রমল্লিকা ছিল না এর আগের বার। সব এই আমাদেরই তো এই পিটুনিয়াটা আছে না, এটাই আমাদেরটা ইয়ে কালার, এই যে এই কালার, এই কালারটা আমাদের আছে, অনেক হয়েছে। আর এখানে বেশ হোয়াইট কালারটা দেখলাম, এটাও বেশ ভালো লাগছে, কি সুন্দর হয়েছে। ও এখানে এখানে ইয়ে দেখো, চন্দ্রমল্লিকা না এগুলো? এইগুলো হলুদ রঙের নাকি রেড কালারের? ওয়াও, দারুণ লাগছে। গাদার মাঝখানে মাঝখানে এই মোরগ ফুলগুলো রেখেছে, দারুণ। তুমি ভিডিও করছো? এটা কাগজ ফুল না বাবাই? বেগুন বলিয়া। বেগুন বলিয়া? উফ, রোদটা এত ভাল লাগছে,
আমরা দুজন বেরিয়ে গেছি রেডি হয়ে, এখন একটু টুকটাক খাওয়ার ইচ্ছে করছে, দেখি কিছু খাই। কটা বাজে এখন? 12টা বাজে। এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে লাঞ্চে। তো তার আগে দেখি কী খাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। এখন আমরা ঈশ্বরদান ভবন থেকে বের হয়েছি, বের হয়ে কোথায় যাবে? মহাপ্রসাদে। দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে। উফ, রোদটা খুব কড়া কিন্তু, তাই না? ওই দেখো কাঠবেড়ালি, দাঁড়া জুম করে দেখাচ্ছি। ওই যে চলে যাচ্ছে, ওই যে, এই দেখো এখানে প্রচুর কাঠবেড়ালি আছে চারিদিকে। ওই তো গাছে উঠলো, ওই যে উঠছে। এটা আগের বার দেখিনি। এটা ছিল না গৌরাঙ্গ সুপারমার্ট। বাহ, মানে এখানে যারা থাকে তাদের জন্য। এদিকে এসো। $5 to 25% অফ। 5 to 25% অফ। ঢুকবে? পরে ঢুকবো একবার এমনি দেখার জন্য। এই সেই মহাপ্রসাদ, যেখানে নানা রকম স্ন্যাক্স আইটেম সব কিছু পাওয়া যায়। দুপুরের লাঞ্চও পাওয়া যায়। হ্যাঁ, এটা শেড ছিল, ফাঁকা ছিল, বসেছিলাম এই জায়গাটা, বসে খেয়েছিলাম। এখন ওই জায়গাটাতেই করেছে, 1 বছরের মতো হয়ে গেছে। শোনা, প্রসাদ তো পরে নেব, আজকে রাত্রেবেলা বা কালকে নিয়ে নেবো। কালকে সকালে ভিড় হয়, বুঝেছো? বার্গার নেবে না বড়া খাবে? হ্যাঁ, এই যে আমরা যেহেতু একটু পরেই লাঞ্চ করব, অলরেডি কুপন কেটে নিয়েছি মহাপ্রসাদের, তো সেই জন্য 2টো বড়া নিয়ে নিয়েছিলাম, সাথে সাম্বার দিয়েছিল আর নারিয়েল চাটনি দিয়েছিল। আর এই যে 2টো চা দেখছো, এটা নর্মাল চা নয়, এটা হার্বাল টি। মায়াপুরে, এটা বলে রাখি তোমরা যারা জানো না, মায়াপুরে কোথাও নর্মাল চা পাওয়া যায় না, এখানে হার্বাল টি পাওয়া যায়, কারণ কোনো নেশা জাতীয় জিনিস ওখানে বিক্রি হয় না। তো চলো খেতে থাকি, দেখো। আর খাবার কিন্তু ভীষণ টেস্টি, মানে ভেজ খাবার এত ভালো হতে পারে সেটা মায়াপুরে না গেলে আমি সত্যিই জানতাম না। আর আমরা মনে হয় প্রতিবার মানে মায়াপুরের টানে তো যাই, আর বিশেষ করে এই ভেজ খাবারের টানেই যাই। তো তোমরা সবাই গিয়ে এই মহাপ্রসাদ রেস্টুরেন্টটায় একবার ট্রাই করো, মানে সকালের টিফিন বলো বা সন্ধেবেলা স্ন্যাক্স বলো, একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো। আর এখানে দুপুরের লাঞ্চও পাওয়া যায়, সেটা একটু মানে কস্টটা কম। আমরা এখানে খাচ্ছি, সেখানে কস্টটা একটু বেশি, কিন্তু সেখানে খাবারও খুবই ভালো। দেখতে থাকো। তো মহাপ্রসাদে আমরা হালকা করে পেটটা ভরিয়ে নিয়ে লাঞ্চের জন্য অবশ্যই খালি রেখেছি, মানে 20% ভরেছি, 80% এখনও খালি আছে। তো পাশেই দেখছি, এর আগের বার এটা দেখিনি 1 বছর আগে, এবার দেখছি রাধেস প্রসাদাম বলে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। মানে ওখানে সব রেস্টুরেন্টে মোটামুটি সেম খাবার, তো এখানে সবই ভেজ, কিন্তু আবারও বলে রাখি, ভেজ চিলি পনির, নুডলস, পাস্তা সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো এখানেও তোমরা আরামসে এসে মহাপ্রসাদে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। মহাপ্রসাদের খাবারটা যেহেতু আমার খুব ভালো লাগে, প্রচুর অপশান আছে।
আলু পরাঠা থেকে শুরু করে পানির পরাঠা, সামোসা, হ্যাঁ, ধোসা, ইডলি, সাউথ, এগুলো তো আছেই। আর কি বলে, হার্বাল টিটার তো আমি আর তুষার ফ্যান হয়ে গেছিলাম। তো সেখান থেকে যেহেতু আমাদের হাতে এখনও আধা ঘন্টা মতন, প্রায় 1.5 ঘন্টা মতন সময় রয়েছে, আমরা একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই সংকীর্তন ভবন বলে যেটা আছে, সেখানে সমস্ত ঠাকুরের জিনিসপত্র, বই, হ্যাঁ, সব কিছু পাওয়া যায়। ওই প্রভুরাই ওখানে বসেন আর কি। এর আগের বার মাকে নিয়ে যখন গেছিলাম, তখন গোপালকে খেতে দেওয়ার মানে প্লেট আর গ্লাস নিতে মা ভুলে গেছিলো, সেই জন্য ওখান থেকে মাকে কিনে দিয়েছিলাম, সেটা মনে আছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার একটু মন্দিরের দিকে যাই। এখানে যত লোকজন আশেপাশে দেখতে পাচ্ছ, এরা কিন্তু কেউ স্টে করে না, এরা এখানে জুতো খুলে, হ্যাঁ, তো তোমার মন্দিরের ভেতরে ঢোকে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, এখানে মোবাইল ক্যামেরা সব কিছু জমা রেখে তবেই মন্দিরে ঢুকতে হবে। তো ওই জন্য মন্দিরের ভেতরের ফটোই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো কারো যদি খুব চেনা জানা থাকে আর কি, প্রভুর সাথে গেলে, নিজেদের চেনা জানা প্রভু থাকলে তাদের সাথে গিয়ে তোমরা ফটো তুলতে পারো স্পেশাল পারমিশনে। কিন্তু আমরা মোবাইল ক্যামেরা বাইরে জমা দিয়ে তবেই ভেতরে ঢুকেছিলাম। এই যে বাইরে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। দেখো ঠাকুর, তারা জুম করে। আমরা তো মন্দিরে ঢুকেছিলাম ভেতরে, কিন্তু ফোন ক্যামেরা যেহেতু অ্যালাউ না, সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব ভালো সময় ঢুকেছি, আরতি হচ্ছিল, খুব ভালো লেগেছে। আর সবাই নিশ্চয়ই জানো যে ওখানে ক্যামেরা ফোন অ্যালাউ না। তো চলো এবার আর কি করি সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি সদন ভবনে। এই যেখানে বলেছিলাম আমরা কুপন কেটেছি মহাপ্রসাদে, সেখানে খাওয়া শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ বসেছে, ফার্স্ট ব্যাচ কমপ্লিট হলে ওদের সিট ক্যাপাসিটি যতক্ষণ থাকে ওরা লোক ঢোকায়। ফার্স্ট ব্যাচ কমপ্লিট হলে আবার সেকেন্ড ব্যাচ ঢোকাবে। আমরা বাইরে ওয়েট করছি, তো ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমরা ঢুকে গেছি, আমাদের খাবার দিয়েও দিয়েছে, দেখেছো কি সুন্দর করে খাবার গুছিয়ে বাটি 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 করে পুরো থালার ওপর একটা গোল কলাপাতাটা পেতে তারপরে খাবার কি সুন্দর করে সার্ভ করে। অনেক রকম আইটেম থাকে ভেজে, আর সব কিছু মানে রাইস, রুটি, ডাল, সবজি, হ্যাঁ, সব কিছু রিপিট থাকে, শুধুমাত্র বাদে তোমার পায়েস, মিষ্টি, এগুলো বাদে সব কিছু রিপিট থাকে। তো অসাধারণ প্রসাদের টেস্ট। একবার মানে যদি তোমরা মায়াপুরে আসো, এই মহাপ্রসাদের ভোগটা তোমরা খেও। আর এটার জন্য বলে রাখি, সকাল মানে 10টা সাড়ে 10টা থেকে মোটামুটি কুপন শেষ হয়ে যায়। তো 10টা সাড়ে 10টার মধ্যে আগে এসে কুপনটা কেটে, এই যে মহাপ্রসাদের মহাভোগ খেয়ে মন শান্তি করে, পেট ঠান্ডা করে আমরা এখন বাইরে এসে বসেছি কিছুক্ষণ রোদ পোহানোর জন্য। হ্যাঁ, ঈশদয়ন ভবনের ঠিক সামনে এরকম প্রচুর সিটিং এরিয়া করা আছে, যেখানে বসে তুমি আড্ডা মারতে পারো, খাবার খেতে পারো নিয়ে এসে, মানে নিয়ে এসে ইন দ্য সেন্স মানে ভেতরে যেগুলো রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিনে এখানে এনে বসে খেতে পারো রোদে। শীতকালে ভীষণ মজা, ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো এখানে বসে বেশ কিছু ফটোশ্যুট করেছি, তারপরে আমরা রুমে চলে গেছিলাম রেস্ট নেবার। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘরে গিয়ে রেস্ট নিই, আবার বিকেলের পর বেরোবো, আবার যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন একটু রুমে না গেলে হচ্ছে না, কারণ কালকে একদমই ঘুম হয়নি, 2 ঘন্টাও ঘুম হয়নি। তো এখন একটু ঘরে যেতে হবে, গিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি। নেক্সট ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই দেখতে থাকো। হরে কৃষ্ণা।